তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। তো এখন আমি কল্যাণী স্টেশনে রয়েছি। তো এখান থেকে আমি গেদে লোকাল ধরবো। গেদে লোকাল ধরে আমি বগুড়া যাব। তো চলো ট্রেনটা আসুক, তারপরে আমি কথা বলছি। তো গাইজ, ট্রেন চলে এসছে, গেদে লোকাল। উঠবেন। তো গাইজ, আমি বগুড়া স্টেশনে নেমে গেছি। এখন আমি আমাদের বগুড়ার পাশে যে পিএনবি সিএসপি রয়েছে ওটা আগে তাদের করে ভিজিট করবো, তারপরে যাবো হাঁসখালি, ওইদিকে যাবো। তো চলো যাওয়া যাক ওর কাছে, সিএসপি এর কাছে যাই। এটা বগুড়া ব্রাঞ্চ, আর সামনে অটো দাঁড়িয়ে রয়েছে। তো ওখান থেকে আমি এখন অটোটা ধরবো তাড়াতাড়ি করে, নালে দেরি হয়ে গেছে অনেক। যে এই অটোটা যাবে যাবে গারাপোতা যাবে। তো গাইজ, এখন যাবো গারাপোতা বাজার। তো ওখানে আমাদের ব্যাংক অফ বরোদা সিএসপিটা রয়েছে, ওটা এখন ভিজিট করতে যাবো। তো আপাতত এখন আমি অটোতে একাই রয়েছি। তো আরো কয়েকজন যাত্রী উঠবে, তারপরে ছাড়বে অটোটা। তো চলো যাই। এখন আমি গারাপোতা বাজারে আছি, আর এই মুহূর্তে আমি একটু টিফিন করে নিলাম, রুটি ঘুগনি। আর এখন ভিজিটটা করবো। আর দুটো কলা নিয়ে নিচ্ছে, দুটো এখন খেয়ে নেবো। তো চলো আগে ভিজিটটা করে নি। তো এদিকে বগুলা যায়, আর এটা আমাদের ব্যাংক অফ বরোদা সিএসপি। গারাপোতায় সিএসপিটা ভিজিট করার পর আমি অটোর জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলাম। তারপরে অটো আসছিল না বলে আমি বাসে উঠে ডাইরেক্ট আমি হাঁসখালির দিকে রওনা দিলাম। তো আমি হাঁসখালিতে ডাইরেক্ট নামিনি, হাঁসখালির আগে যে সর্দারপাড়া মোড়টা ছিল, তো আমি সেই মোড়েই নেমেছিলাম। আর আমি যখন ভিডিওটা করছিলাম, তো আমার পিছন থেকে একজন আমার দিকে পুরো তাকিয়েছিল। তো আগের দিন রাত্রে আমি ক্যাটারিং গিয়েছিলাম, তো সেদিন রাত্রে আমি ঘুমাতে পারিনি। তো আমি বাসে বসে বসে বাসের দোল খেতে খেতে আমার প্রায় ঘুম চলে আসছিল, তাই আমি ঘুমোতে ঘুমোতেই আমি পুরো সর্দারপাড়া মোড় পর্যন্ত গিয়েছি। তো গাইজ, আমি এখন হাঁসখালি চলে এসেছি। ওটা প্রপার হাঁসখালি না, হাঁসখালি থেকে একটু আগে। তো সর্দারপাড়া মোড়ে নেমেছি। এখান থেকে হেঁটে হেঁটে এখন আমাদের এই সামনে একটা সিএসপি রয়েছে, বেরগ্রাম সিএসপি, মানে লোকেশনটা। তো আমি সেখানে এখন হেঁটে যাচ্ছি। বেশি দূর নয়, এই পাশেই, মাত্র 200-300 মিটার সামনেই হেঁটে যেতে হবে। তো হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো ওই সিএসপিটা দেখাবো। ওটা ওটা আমাদের নতুন সিএসপি, হয়তো 2-3 মাস হয়েছে সিএসপিটা। চলো যাই। তো আমি আমাদের সিএসপিটার কাছে চলে এসেছি। তো এই সামনেই রয়েছে সিএসপিটা। তো তোমাদের দেখাচ্ছি, চলো। সিএসপিটা ব্যানার, আর এর সামনে সিএসপি সেন্টারটা। ওই সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা আমাদের বেড়গ্রাম সিএসপি। তখন ভিজিটে এসেছি, ও তাদের সেন্টারে নেই। তো একটু ফোন করে নি। এই সাইডে অনেক ফাঁকা জায়গা রয়েছে। এটা ওর বাড়ি। এটা আমাদের হাঁসখালি ব্রাঞ্চের একটা গ্রাহক সেবা কেন্দ্র। তো এর লোকেশনের নাম বেড়গ্রাম। তো চলো এখন এর ভিতরে গিয়ে দেখি যে কিভাবে ডেকোরেশন করেছে। অ্যাকচুয়ালি এ মাঝখান থেকে একটা পার্টিশন দেবে প্লাই দিয়ে, তার জন্য এখন ডেকোরেশন তেমনভাবে করেনি। তো এখনো ক্যামেরা লাগানো বাকি রয়েছে, আরো ব্যানার কয়েকটা লাগানো বাকি রয়েছে। তো গাইজ, এখন আমি আমাদের একটা বিওবি সেন্টারে এসেছি ভিজিট করতে। তো সামনে রয়েছে আমাদের বিওবি সেন্টারটা। তো তোমাদের চলো দেখাই। তো এটা আমাদের বেনালি ব্রাঞ্চ থেকে ব্যাংক অফ বরোদার আরেকটা সিএসপি। তো এই সিএসপিটা রয়েছে হাঁসখালি যে বিডিও অফিস মোড়, সেই বিডিও অফিস মোড়ের পাশেই আমাদের এই সিএসপিটা রয়েছে। আর এটা হাঁসখালি বিডিও অফিস। তো এই বিডিও অফিসে একটা খারাপ বিষয় হলো এর যে বাথরুমগুলো রয়েছে, এই বাথরুমে মানে কোনো জল পরিষেবা নেই, বাথরুমগুলো পুরো নোংরা। আর এমনি আরো একটা বাথরুম রয়েছে, সেই বাথরুমটাও পুরো তালা দেওয়া, চাবি কোথায় আছে কেউ যায় না। তো আজকে আমার একটু প্রবলেম হয়েছিল, তো আমি সেখানে গিয়েছিলাম। তো আজকে কি ভোগান্তি হয়েছে সেটা আমি জানি। গাইস, তারপরে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার শরীরটাও তেমন ভালো ছিল না, আর মোবাইলে ছিল না চার্জ। আর পাওয়ার ব্যাংকও আমি নিয়ে গিয়েছিলাম, কিন্তু পাওয়ার ব্যাংকেও ছিল না চার্জ। তো তারপরে কোনো ভিডিও করতে পারিনি। তারপরে আমি ওখান থেকে গিয়েছিলাম চন্দননগর, যে আমাদের চন্দননগরে একটা ব্যাংক অফ বরোদা সিএসপি রয়েছে, সেটা ভিজিট করে ওখান থেকে আবার আমি কৃষ্ণগঞ্জে গিয়েছিলাম, মাঝদিয়া কৃষ্ণগঞ্জ বাজারে। ওখানে একটা আমাদের পিএনবির সিএসপি রয়েছে, ওই পিএনবি সিএসপিটা ভিজিট করে তারপর ওখান থেকে আমি স্যারকে ফোন করে বললাম যে স্যার, আমার একটু শরীরটা খারাপ লাগছে। তো আমি ওখান থেকে স্যারকে বলে
আমি ওখান থেকে টোটো ধরে রেলওয়ে স্টেশনে চলে এসেছি, আর ওখান থেকে আমি তাহলে ট্রেন ধরে রানাঘাট থেকে আবার ট্রেন চেঞ্জ করে আবার আমি কল্যাণীতে নেমে চলে এসেছি। তো তারপরে বাড়িতে এসে আমি খাওয়া দাওয়া করলাম, মানে স্নান খাওয়া দাওয়া করলাম। তো আজকে ছিল ব্লগটা একটুখানি। তো শরীরটা খারাপ হওয়াতে আমি আর পরে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ এমন অবস্থা ছিল যে ভিডিও করার কোনো মানে মুহূর্তে ছিলাম না। আজকের জন্য ব্লগটা একটুখানি, যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। ওকে গাইস, বাই।